আবারও যে চাই। আরে না, হোস্টেলে যেতে হবে। সে তো যাবেই। আমি কি তোমাকে আর বাড়িতে রেখে দিতে পারি? তুমি ইচ্ছে করলেই রেখে দিতে পারো। সুনিতা, এই সুনিতা, কই রে সুনিতা? এই এ ফ্যানের সাথে উনা ঝুলে কি করছিস রে সুনিতা? সুনিতা! এই এই না না, ছেড়ে দাও, আমি করতে চাই। ছেড়ে দাও। এমন কি হয়েছে তোরা যে হত্যা করতে যাচ্ছিলি? আর একটু দেরি হলে তো তোর সর্বনাশ হয়ে যেত। কাঁদিস রে, কাঁদিস রে। এই শোন শোন, কি হয়েছে তো বল তো, বল। একজনকে ভালোবেসে সব দিয়েছি, আজ সে জীবনটাই তো একটা বড় ভালোবাসা রে। কি করেছে সে? আর আবারও যে চাই। আরে না, হোস্টেলে যেতে হবে। সে তো যাবেই। আমি কি তোমাকে আর বাড়িতে রেখে দিতে পারি? তুমি ইচ্ছে করলেই রেখে দিতে পারো। সে তো একদিন সবার সামনে বিয়ে করে বাসার ঘরে ঢুকবোই। ঢুকছো না কেন? চাকরিটা আগে পাকাপোক্ত হোক। 2 বছর ধরে এই একই কথাই বলে যাচ্ছ। সবসময় বেশি কথা বলতে হয় না। চুপ করো তো, কাজটা আগে সারি। এই না না, তুই সজলের সাথে প্রেম করেছিস কতদিন হলো? 2 বছর হয়ে গেল। এসব কতদিন করেছিস? আমি ওর কাছে গেলেই ভালোবাসার নামে যারা বিছানায় নিয়ে যায় তারা বিয়েটা শেষমেশ করে না। তখন মেয়েটার ভেতরে আর নতুন কিছু পায় না, আর কিছু থাকেও না। তখন নতুন শরীর খোঁজে। আর এই সহজ কথাটা তুই বুঝতে পারিস না?
তোর এই খবরটি জানার পর ছেলেটি কি বললো? ও তো ফোন ধরে না। হ্যাঁ রাধা, বলো। তোমার শরীর এখন কেমন আছে? ভালো না সজল, সর্বনাশ হয়ে গেছে। আরে কিছু সর্বনাশ, সামান্য সর্দি কাশি তো। না, আরো বড় কিছু। আমি মা হতে চলেছি। What? কি বলছো? আমার পেটে তোমার বাচ্চা সজল। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. চল ছেলেটির কাছে যাবো। ও তো ফোন ধরে না। আর বাড়িতে গিয়ে ধরবো? এটা মোগল মুল্লুক নাকি? চল, এইভাবে সজলকে ছেড়ে দেওয়া যাবে না। ও ও তো পেটের বাচ্চার বাবা। এটা এটা আমি প্রমাণ করে ছাড়বো। পালিয়ে কয়দিন থাকবে সজলা? এই কাঁদিস না তো, চল এখনই চল। কি চমকে গেলেন যে সজল বাবু? আপনি? আমি সুনিতার জামাই বাবু। বলেন, আমার কাছে কেন এসেছেন? আমাকে তো আপনি ভালো জানেন। দেখুন, ভালোবাসা স্বর্গ থেকে আসে। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, সব ভালোবাসা কি কাছে আসে? কেউ আবার আসে, যাদের মনে মিল হয়, ভাবের আদান প্রদান হয়, তারা আসে। আর তখনই ভালোবাসার জন্ম হয়। যা হবার হয়েছে, ভুল দুটি ক্ষমা করে আপনি সুনিতাকে মেনে নিন। সুনিতা আপনাকে সত্যি খুব ভালোবাসে। আসাইলেন জামাই বাবু, সত্যি সত্যি ভালোবাসলে ডাকলে এসে পড়তো না। এর ব্যাখ্যা আমার জানা নাই। এর ব্যাখ্যা তো আমি দিলাম। সে অনেকের সাথে এসব করে আর ফাঁসতে চাইছে আমাকে। সরি জামাই বাবু। সরি বলে পার পাবেন না সজল বাবু। এসব কাজে আগে প্রোটেকশন নিতে হয়। না নিয়ে যেমন ভুল করেছেন, আর তেমনি ভুলের খেসারত দেবেন না। মানে? মানে মানে আবার কি? ডিএনএ টেস্ট করাবো? পালিয়ে বাঁচতে পারবেন না সজল বাবু। আপনার ছেলে মেয়ে আপনাকে ধরে নিয়ে আসবে। চল রে সুনিতা, সজলের 12টা বাজিয়ে ছাড়বো।